বেঁচেছি এখন শর্মা ওদিকে আর নন, গোলে মালে ফাঁক তালে পালিয়েছি কেবল, লাঠালাঠি কাটা কাটি ভাবতে লাগে দাঁত কপাটি, তাই মানটা রেখে প্রাণটা নিয়ে সটকেছি কেমন, আহা সটকেছি কেমন। আসুক তারা আসুক আগে, দুনো দুনি নেব ভাগে, শান্তামিতে আমার কাছে দেখবো কে কেমন। শুধু মুখের জোরে গলার চোটে লুট করা ধন নেব লুটে, শুধু তুলিয়ে ঘুড়ি বাজিয়ে তুড়ি করবো সরগরম, আহা করবো সরগরম। এনেছি মোরা রাশি রাশি লুটে ভাত, করেছি ছাড় খার সব করেছি ছাড় খার, কত গ্রাম পল্লী লুটে ফুটে করেছি একাকার। এনেছি মোরা রাশি রাশি লুটে ভাত, আজকে তবে মিলে সবে করবো লুটের ভাত, এসব আনতে কত লন্ড ভন্ড করনু যোগ্য ঝাঁক। কাজের বেলায় উনি কোথা যে ভাগেন, ভাগের বেলায় আসে নাগে, আরে দাদা ভাগের বেলায় আসে নাগে। এত বড় আসপর্ধা তোদের মোরে নিয়ে একই হাসি তামাশা, এখনই মুন্ড করিব খণ্ড, খবরদার রে খবরদার। হা হা ভায়া খাপ্পা বড় একই ব্যাপার, হা হা ভায়া খাপ্পা বড় একই ব্যাপার, আজ বুঝিবা বিশ্ব করবে নস্য এমনি যে আকার। এমনি যোদ্ধায় উনি পিঠেতেই দাগ, তলোয়ারে মরিচা মুখেতেই রাগ। আর যে এসব সহে না প্রাণী, নাহি কি তোদের প্রাণের মায়া, দারুণ রাগে কাঁপিছে অঙ্গ, কোথারে লাঠি কোথারে ঢাল। হা হা ভায়া খাপ্পা বড় একই ব্যাপার, হা হা ভায়া খাপ্পা বড় একই ব্যাপার, আজ বুঝিবা বিশ্ব করবে নস্য এমনি যে আকার। এক ডোরে বাঁধায় আছি মোরা সকলে, না মানি বারণ না মানি শাসন না মানি কাহারে, এবার রাজাকার রাজ্য মোরা কি জানি, প্রতিজনে রাজা মোরা বনি রাজধানী, রাজা প্রজায় উঁচু নিচু কিছু না গনি, ত্রিভুবন মাঝে আমরা সকলে কাহারে না করি ভয়, মাথার উপরে রয়েছেন কালী সম্মুখে রয়েছে জয়, মাথার উপরে রয়েছেন কালী সম্মুখে রয়েছে জয়, মাথার উপরে রয়েছেন কালী সম্মুখে রয়েছে জয়। এখন করব কি বল, এখন করব কি বল, ও রাজা হাজির রয়েছে দল, বল রাজা করব কি বল, এখন করব কি বল। পেলে মুখেরই কথা আনি জমেরই মাথা, করে দি রসাতল, করে দি রসাতল, ও রাজা হাজির রয়েছে দল, বল রাজা করব কি বল, এখন করব কি বল। শোন তোরা তবে শোন, অমানিসায় আজিকে পূজা দেব কালীকে, অমানিসায় আজিকে পূজা দেব কালীকে, তোরা করি যা তবে সবে মিলে যা, তোরা বলি নিয়ে আয়। তবে আয় সবে আয়, তবে আয় সবে আয়, তবে ঢাল সুরা ঢাল সুরা ঢাল ঢাল ঢাল, দয়া মায়া কোন ছাড় 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 হোক, এবার কাঁধে কার করে হা হা হা। তবে আন তলোয়ার আন আন তলোয়ার, তবে আন বর্ষা আন আন থেকে ঢাল, আগে পেটে কিছু ঢাল পরে পিঠে নিবি ঢাল, হা 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 হা। কালী কালী বলো রে আজ, বলো হো হো হো, বলো হো হো হো, বলো হো নামের জোরে সাধিব কাজ, বলো হো হো হো, বলো হো বলো হো। ওই গৌর মত্ত করে নৃত্য রঙ্গ মাঝারে, ওই লক্ষ লক্ষ চক্র রক্ষ ঘের শ্যামারে, ওই লট্ট পট্ট কেশ হট্ট হট্ট হাসে রে, হা 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 হা। আরে বল রে শ্যামা মায়ের জয়, জয় 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 জয়, আরে বল রে শ্যামা মায়ের জয়, জয় জয়।
আরে বল রে শ্যামা মায়ের জয়। ওই মেঘ করে বুঝি একে ঘোর বন এনু কোথায়, ঘন ঘোর মেঘ ছেয়েছে গগনে, চকিতে চাপলা চমকে সধরে, একলা বালিকা তরাসে কাঁপে কায়, একে ঘোর বন এনু কোথায়। পথ ভুলেছিস সত্যি বটে, শীতের রাস্তা দেখতে চাস, এমন জায়গায় পাঠিয়ে দেব, সুখে থাকবি 12 মাস। কেমন হে ভাই কেমন সে ঠাই, মন্দ নহে বড়, একদিন না একদিন সবাই সেথায় হব জড়। আয় সাথে আয় রাস্তা তোরে দেখিয়ে দিকে তবে, আর তাহলে রাস্তা ভুলে ঘুরতে নাহি হবে। রাঙা পদ পদ্ম যুগে প্রণমী গো ভব দ্বারা, আজি এ ঘোর নিশীথে পুজিব তোমারে তারা। সুরনর থর হর ব্রহ্মাণ্ড বিপ্লব কর, রণরঙ্গে মাতো মাগো ঘোরা উন্মাদিনী পারা। রাঙা পদ পদ্ম যুগে প্রণমী গো ভব দ্বারা। দেখো হো ঠাকুর বলি এনেছি মোরা, দেখো হো ঠাকুর বলি এনেছি মোরা, বড় সরেশ পেয়েছি বলি সরেশ, এমন সরেশ মছলি রাজা জালে না পড়ে ধরা, দেরি কেন ঠাকুর সেরে ফেলো তরা। নিয়ে আয় কৃপান রয়েছে তৃষিতা শ্যামা, শোনিত পিয়া যাতরায়। নিয়ে আয় কৃপান লোল জিহ্বা লক লকে তড়িত খেলে চোখে, লোল জিহ্বা লক লকে তড়িত খেলে চোখে, করিয়ে খণ্ড দিক দিগন্ত ঘোর দন্ত ভাই। নিয়ে আয় কৃপান। দোষে বাঁধিলে আমায়, আনিলে কোথায়, কি দোষ
কেমন হলো মন আমার, কিভাবে যে কিছুই বুঝিতে যে পারিনি। পাষাণ হৃদয় গলিল কেন রে, কেন আজি আখি জল দেখা দিল নয়নে। কি মায়ারে জানে গো পাষাণের বাঁধয়ে যে টুটিল, সব ভেসে গেল গো, সব ভেসে গেল গো। মরুভূমি ডুবে গেল করুণার প্লাবনে। আরে কি এত ভাবনা, কিছু তো বুঝি না। সময় বহে যায় যে, কখন এনেছি মোরা এখনো তো হলো না, এ কেমন রীতি তব বাহারে। না না হবে না, এ বলি হবে না, অন্য বলির তরে যা রে যা। অন্য বলি এ রাতে কোথা মোরা পাবো, এ কেমন কথা কও বাহারে। আরে কি এত ভাবনা, কিছু তো বুঝি না, সময় বহে যায় যে। শোন তোরা শোন এ আদেশ, কৃপান খর পর ফেলে দে দে। বাঁধন করো চিহ্ন, মুক্ত করো এখনি রে। ব্যাকুল হয়ে বনে বনে ভ্রমি একেলা, শূন্য মনে ব্যাকুল হয়ে কে পুরাবে মোর কাতর প্রাণ, কে পুরাবে মোর কাতর প্রাণ। জুড়াবে হিয়া সুধা বরিশনে, ভ্রমি একেলা শূন্য মনে ব্যাকুল হয়ে। ছাড়বো না ভাই, ছাড়বো না ভাই, এমন শিকার ছাড়বো না। হাতের কাছে অমনি এলো, অমনি যাবে, অমনি যেতে দেবে কে রে। রাজাটা খেপেছে রে, রাজাটা খেপেছে রে, তার কথায় আর মানবো না। ছাড়বো না ভাই, ছাড়বো না ভাই, এমন শিকার ছাড়বো না। আজ রাতে ধুম হবে ভারী, নিয়ে আয় কারণ বাড়ি। আজ রাতে ধুম হবে ভারী, নিয়ে আয় কারণ বাড়ি। জেলেতে মশালগুলো, জেলেতে মশালগুলো, মনের মতন পুজো দেবো। নেচে নেচে ঘুরে ঘুরে, নেচে নেচে ঘুরে ঘুরে, রাজাটা খেপেছে রে, তার কথায় আর মানবো না। ছাড়বো না ভাই, ছাড়বো না ভাই, এমন শিকার ছাড়বো না। রাজা মহারাজা কে জানে, আমি রাজা অধিরাজ। তুমি উজির কোতোয়াল, তুমি ওই ছোড়াগুলো বরকন্দাজ। যত সব করে আছে ঠাই জুড়ে, কাজের বেলায় বুদ্ধি যায় উড়ে। পাধবার জল নিয়ে আয় ঝট কর তোরা সব যে যার কাজ। আছে তোমার বিদ্যে সাধ্যি জানা, রাজত্ব করায় কি তামাশা পেয়েছো। আছে তোমার বিদ্যে সাধ্যি জানা। জানিস নে কেটাই আমি, ঢের ঢের জানি, ঢের ঢের জানি। হাসিস নে মিছে, যা যা সব আপন কাজে, যা যা যায় আপন কাজে। খুব তোমার লম্বা চওড়া কথা, নিতান্ত দেখি তোমায় কৃতান্ত ডেকেছে। খুব তোমার লম্বা চওড়া কথা। আহ, কাজ কি গোলমালে, না হয় রাজাই সাজালে। মরবার বেলায় মরবে ওটাই, আমরা সব থাকবো ভাগতালে। রাম রাম হরি হরি, ওরা থাকতে আমি মরি। তেমন তেমন দেখলে বাবা ঢুকবো আড়ালে। ওরে চল তবে শিগগিরি, আনি পূজার সামগ্রী। কথায় কথায় রাখবো হালো, এমনি কাজের ছিরি। কথায় কথায় রাখবো হালো, এমনি কাজের ছিরি।
কি দশা হলো আমার, কোথা গো মা করুণাময়ী, অরণ্যে প্রাণ যায় গো, মুহূর্তের তরে মা গো দেখা দাও আমারে জনমের মতো এত রঙ্গ শিখেছো কোথা মুন্ড মালিনী, এত রঙ্গ শিখেছো কোথা মুন্ড মালিনী, তোমার নৃত্য দেখে চিত্ত কাঁপে চমকে ধরণী, এত রঙ্গ শিখেছো কোথা মুন্ড মালিনী। শান্ত দে মা শান্ত হমা সন্তানের মিনতি, ও মা শান্ত দে মা শান্ত হমা সন্তানের মিনতি, রাঙা নয়ন দেখে নয়ন মতি ও মা ত্রিনয়নী, এত রঙ্গ শিখেছো কোথা মুন্ড মালিনী। অহো আস্পর্ধায় কি তোদের নরাধম, তোদের কারেও চাহিনে আর 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 না রে, দূর 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 আমারে আর ছুঁস নে, এসব কাজ আর না, এ পাপার না আর না আর না, ত্রাহি সব ছাড়িনু। অহো আস্পর্ধায় কি তোদের নরাধম। দিনহীন এ অধম আমি কিছুই জানি নে রাজা, এরাই তো যত বাঁধালে জঞ্জাল, এত করে বোঝাই বোঝে না, কি করি দেখো বিচারি। বাহ, এও তো বড় মজা, বাহবা এও তো বড় মজা, যত কুয়ের গোড়া ওই তো, আরে বল না রে, দূর 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 নির্লজ্জ আর বকিস নে, তফাতে সব সরে যা, এ পাপার না আর না আর না, ত্রাহি সব ছাড়িনু। অহো আস্পর্ধায় কি তোদের নরাধম। হায় মা আমার সাথে কোনো ভয় নাহি আর, রিমঝিম ঘন ঘন রে বরষে, রিমঝিম ঘন ঘন রে বরষে, রিমঝিম ঘন ঘন রে বরষে, গগনে ঘন ঘটা শিহারে তরুলতা, গগনে ঘন ঘটা শিহারে তরুলতা, ময়ূর ময়ূরী নাচিছে হরষে, রিমঝিম ঘন ঘন রে বরষে, দিশে দিশে সচকিত দামিনী চমকিত, দিশে দিশে সচকিত দামিনী চমকিত, চমকে উঠিছে হরিণী তরাসে, রিমঝিম ঘন ঘন রে বরষে, রিমঝিম ঘন ঘন রে। কোথায় জুড়াতে আছে ঠাই, কেন প্রাণ কেন কাঁদে রে, যাই দেখি শিকারেতে রহিব আমোদে মেতে, যাই দেখি শিকারেতে রহিব আমোদে মেতে, ভুলি সব জ্বালা বনে বনে ছুটিয়ে, কেন প্রাণ কেন কাঁদে রে, আপনা ভুলিতে চাই ভুলিব কেমনে, কেমনে যাবে বেদনা, ধরি ধনু আনিবান গাহিব ব্যাধের গান, ধরি ধনু আনিবান গাহিব ব্যাধের গান, দল বল লয়ে মাতিব, কেন প্রাণ কেন কাঁদে
এসেছি সবে, বুঝি আবার শ্যামা মায়ের পুজো হবে। কেন রাজা ডাকিস কেন? শিকারে হবে যেতে আয় রে সাথে। ওরে রাজা কি বলছে শোন, ওরে রাজা কি বলছে শোন। শিকারে চল তবে সবারে আন ডেকে, যত দল বল সবে, কেন রাজা ডাকিস কেন? গহনে গহনে যারে তোরা নিশি বহে যায় যে, তন্ন তন্ন করি অরণ্য করি বরাহ খোঁজ গে। এই বেলা যারে নিশাচর পশু সবে, এখনি বাহির হবে ধনুর বাননের হাতে। চল তরা চল, জ্বালায়ে মশালো আলো এই বেলায় রে। গহনে গহনে যারে তোরা নিশি বহে যায় যে। না না ভাই কাজে নাই, হোতা কিছু নাই, কিছু নাই, ওই ঝোপে যদি কিছু পাই। বরা বরা, আরে দাঁড়া দাঁড়া, অত ব্যস্ত হলে ফসকা বেশি কার। সাবধান ধরবান, সাবধান ছাড়বান। গেল গেল ওই পালায় পালায়, চল চল ছোটরে পিছে আইরে তোরা যাই। রাখ রাখ ফেল ধনু ছাড়িস নেবা। আর নাই এখানে আর না আয়, সকলে চলিয়া যাই। ধনুক বান ফেলেছে রাজা, এখানে কেমনে থাকিব ভাই। চলো 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 এখনই যাই। তোর দশা রাজা ভালো তো নয়, রক্তপাতে পাশে ভয়, লাজে মোরা মরে যাই। পাখিটি মারিলে কাঁদি এখন, না জানি কে তোরে করিল গুণ, হেন কবু দেখি নাই। আর না এখানে আর না আয়, সকলে চলিয়া যায়। দেখ দেখ দুটো পাখি বসেছে গাছে, আয় দেখি চুপি চুপি আয় রে কাছে। আরে ঝট করে এইবারে ছেড়ে দে রে বান, রোজ রোজ আগে আমি করি রে সন্ধান। থাম থাম কি করিবি বোধি পাখিটির প্রাণ, দুটিতে রয়েছে সুখে মনের উল্লাসে গাহিতেছে গান। রাখো মিছে ওসব কথা, কাছে মোদের এসো না কো হেতা, চাইনে ওসব শাস্তর কথা, সময় বহে যায় যে। শোনো শোনো মিছে রস করো না, থামো থামো ঠাকুর এ ছাড়ি বান। নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগমঃ শাশ্বতী সমঃ, যৎক্রৌঞ্চ মিথুনাদেকমবধিঃ কামমোহিতম। কি বলিনু আমি একই সুললিত বাণী রে, কিছু না জানি কেমন যে আমি প্রকাশিনু দেব ভাষা। এমন কথা কেমনে শিখিনু রে। একিয়ে একিয়ে শির চপলা, কিরণে কিরণে হলো সব দিক উজ্জ্বলা। কি প্রতিমা দেখিয়ে জোছনা মাখিয়ে, কে রেখেছে আঁকিয়ে আমরি কমল পুতলা। একিয়ে একিয়ে শির চপলা, কোথায় সে উষাময়ী প্রতিমা। তুমি তো নহ সে দেবী কমলাসনা, করুণায় আমারে ছলনা। বালি বিনা পানি করুণাময়ী, অন্ধ জানে নয়ন দিয়ে, অন্ধকারে ফেলিলে, অন্ধ জানে নয়ন দিয়ে, অন্ধকারে ফেলিলে, করুণা
বালিকার সাজে এসেছিনু এই ঘোর বন মাঝে, গলাতে পাষাণ তোর মন। কেন বৎস শোন তাহা শোন, আমি বিনা পানি তোরে এসেছি শিখাতে গান। তোর গানে গলে যাবে সহস্র পাষাণ প্রাণ। যে রাগিনী শুনে তোর গলেছে কঠোর মন, সে রাগিনী তোরই কণ্ঠে বাজিবে রে অনুক্ষণ। বসি তোর পদতলে কবি বালকেরা যত, শুনি তোর কণ্ঠস্বর শিখিবে সঙ্গীত কত। এই নে আমার বিনা দিনু তোরে উপহার, যে গান গাহিতে সাধ ধনিবে ইহার তার। Thank you, ladies and gentlemen, boys and girls, and of course, our performers for presenting such a beautiful, concise version of the original dance drama of Balmiki Pratibha. We express our gratitude to NCPA's Deepa Shinde Madam, Marian Madam, Vishwas Sir, and all NCPA officials. Our makeup artist, Mr. Kishore Kumbhar, and Mr. Siddesh Parab. Our gratitude to our backstage support, Mrs. Manjula Parshuram and Mr. Baban Kokate for lights, sound, and stage set technicians. Ladies and gentlemen, I now invite the director of this opera, Dr. Tushar Guha sir, to introduce the artists of Valmiki Pratibha, who are also his students. Thank you, Hashaman. Let me first introduce my two co-choreographers, Dr. Ananya Guha and Mr. Girish Dalvi. Our anchor is Mrs. Harsha Andan. Now the artist, Vandevis, Dr. Ananya Guha, Sangeeta Sawant, Sanika Gaikwad, Parnika Talekar, Shreya Pal, and Arnika Sakwal. Now the dacoits, Dinesh Singh, the Sardar, Tushar Rahate, Satyashil Jadhav, Maitri Khedekar, Ketki Nayak Sarang, Sagar Damle, Parmeshwaran, Mahadevan, and Devesh Bhatt. Goddess Lakshmi, Vyanka Damle, Goddess Saraswati, Manasi Damle, Balika, Aditri Datta. Valmiki Balkrishna Sawant. We will be incomplete if I do not invite Swapna Kalpaji. I want to share something. I do not know if you have noticed. The Balika sang 2 lines on her own. This was a suggestion by Swapna Kalpaji, and we incorporated that. So are you here? Swapna Kalpaji? Please come. What is beautiful about Swapna Kalpaji is every time, because we are associated with NCP, dance thing, for a long time with number of social projects, number of things. But everything that we do, it is not NCP or it is not Nitanjali, it is we. That's the most beautiful part. Everything we take it as together. I'd like to share the other thing. You know, you see the trees. So I told her that we'll have the trees, and I said you should also use it for Chandalika. Initially she agreed, and today she said no, because your props, that beauty of Balmiki Pratibha will go away. I'm very touched, very touched. Thank you so much, madam. Okay. Okay. So now let's start. Thank you. We have no words to thank. And that brings us to this moment where we shared that we would be looking forward to seeing all of you for celebrating Tagore next year. Shubhratri. We move on to the
final presentation, the finale presentation of today's evening. And this wonderful, handsome gentleman who's just going backstage is Dr. Tushar Guha, who would be joining us on stage very shortly. But before that, I would like to share that I have done my doctorate in Tagore dance dramas in Mumbai. And during my research, I had unearthed many amazing gems. And this Valmiki Pratibha is one of them. I had gone to Dr. Guha's office to learn more about the different Tagore presentations that he has worked on. And then I came across this video of this production which sir had done long time back. And then I had requested sir that, would it be possible to recreate it again for celebrating Tagore. And sir very kindly agreed, in spite of having a surgery, a knee surgery, and multiple operations. This man is about grit and a lot of positivity. So please put your hands together for Dr. Tushar Guha, who uses dance, has been using dance in his very long career as a mode for personality development. Nrityanjali is an institute that works very closely with with different sections of the society, from different kinds of CSR projects to building bathrooms across, to teaching dance in many of our schools of NCP and Nritya Parichay. We are very grateful. Thank you so much for this. Thank you, Shapna Kalpaji. Namaskar. When Shapna Kalpaji told me that she wanted Valmiki Pratibha to be done here, obviously I feel very happy because later on you will hear, actually when I was 8 years old in 1955, I performed Valmiki Pratibha in Kolkata. 30 years ago, in 1994, at Nehru Center, under my direction and me as the Valmiki I had done. Now 30 years later, again 2024, she asked, and she wanted me to perform. But you just heard that I had a knee surgery, it's 2 months, but I'm moving around because we artists, we performers say never say die. So we have to be on the time, all the time moving. And my institution is very old, it is 61 years old. And it's absolutely cosmopolitan. Only me, my wife, my daughter, and now my granddaughter are the 4 Bengalis. There's no other Bengali persons. But we have been doing tremendously Tagore's dances. But Valmiki Pratibha has a speciality where there are a lot of dialogues, There's exchange of dialogues. And this is all in Bengali. And I admire my non-Bengali students, boys and girls, all of who are professionals, either they're doctors and chartered accountants and MBAs, but they love dance, and that's why here. And they work so hard, and you will find their lip movements, of course it is recorded, so lip movements perfectly match. Now, while I was talking to Shapna Kalpaji, there are certain things we thought that 1881 composition, how is it relevant in 2024? Because it's usually thing, but we artists feel any classic is relevant, is immortal. It's relevant all the time, everywhere, thousands of years later also. Here also, if you, of course, my anchor will narrate the story for the non-Bengalis in English. It says that Valmiki was a dacoit, Ratnakar. So he's an evil man. And so the evil man, if you see that everyone, every human being, now, professionally I'm a psychologist. So in psychology we believe that every human being has good and bad. And that happens through the genetics as well as environment. Okay? And for Ratnakar, the environment actually buried the good in him. But the moment he gets the touch of Goddess Saraswati, the goodness comes and he grows into a sage. That is, it is relevant even today. Even today we say, every one of us have good and bad. We call of positive vibes. Think positive, you get positive. Think negative, you get negative. So if we have the plus, the good in us, let's grow on it and try to rectify our minuses. So naturally what is going to happen? I'm going to be accepted by the people around me because I'm going to tend to become judicious. So it's still relevant. The second thing that we thought, at the end you will hear, there's a sloka in Sanskrit,
which Ratnakar says, Ma nishada pratishthan samagama shaswati sama. And you know, it has a literal meaning, which is relevant to the story. You'll hear it later. And there's also another meaning, which has connection with Ram and Ravana, which is, there is a lot of controversy, so I shall not go into it. But this is the first sloka in Sanskrit language. That's what we discovered as a researcher. It's a fantastic thing. And Ratnakar, who was obviously a rowdy man, a bad man, who did not know any languages. So when he started to have meditation, which number of us know, that he wanted to jump and he could not say Ram. So it was Mara, 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 Mara. That's what exactly we are going to do. And you will appreciate our artists who are totally 19 in number. 17 of them are non-Bengalis. And it's a very hilarious thing. So what we have done is, we have made surtitles for those non-Bengalis who do not understand Bengali. So you can read the surtitles. As far as the dialogues are concerned, you'll be able to understand. So I hand over the mic to our official anchor of Nityanjali, Harsha Anand Madam. Thank you. Thank you, sir. Thank you very much. Namaskar and good evening, ladies and gentlemen. The artists of Dr. Tushar Guha's Nrityanjali will be presenting Valmiki Pratibha, an opera, a creation of Rabindranath Tagore, based on the legend of Ratnakar, the thug who later became sage Valmiki and composed Ramayana, a Hindu epic. The music of this opera is a fusion of classical, folk, and European strains. Nrityanjali is honored to be invited to present Valmiki Pratibha at the Tagore Festival, organized by the dance team of NCPA, headed by Swapnakalpa Dasgupta. Thank you, NCPA dance team, and thank you, Swapnakalpa ji. Presenting Valmiki Pratibha is exciting. This opera was first performed at the Jodosanko Thakurbari on 26th of February 1881. Tagore himself played the role of Valmiki, and he was only 20 years old then. Today's performance will be of 29 minutes. All the songs and dialogues are obviously in the Bengali language. So, ladies and gentlemen, we have added some subtitles in the English language for a better understanding for the non-Bengali audience. The opera Valmiki Pratibha has many hilarious and enjoyable interactions with dialogues among the dacoits. Tagore has described the situation by interweaving songs in the form of nature, Prakriti. For a better understanding of the opera, let me provide you with a little more detail. The scene opens with nature, Prakriti, dance, expressing anguish over the destruction of peace and harmony due to the tyranny of the dacoits. Then the entry of dacoit Raja, Ratnakar's chief assistant, who is a double-speak, coward, pretentious, and an escapist. His comrades make fun of him all the time as they join him for sharing the loot. When the dacoit king Ratnakar arrives, the gang request for future action, and Ratnakar orders for human sacrifice. At the same time, a little girl loses her way to the forest. The dacoits find her and tell her, "We will take you to a safe place," and they take her along. Nature, Prakriti, through dance, lament the fate of the little girl. The dacoits rejoice at the forthcoming human sacrifice on the new moon night. The girl is petrified and pleads to Ratnakar to be released. The ruthless Ratnakar is moved by her plea and decides to release her. The dacoits protest and still continue to prepare for the human sacrifice. Ratnakar is furious and he releases the little girl. Nature, Prakriti, through dance, find hope. Ratnakar feels restless of losing his men and calls all his men to go for hunting animals.
The dacoits rejoice, yet at the same time of hunting, Ratnakar has a change of heart again and he stops his men. The gang decide to leave him. Isolated, Ratnakar is in a pensive mood when he sees two lovebirds being attacked. He tries to stop the shooters, but in vain. And to his own surprise, Ratnakar utters divine shloka in Sanskrit. And Ratnakar is stunned at his own ability to utter the divine shlokas. It is then that he sees Goddess Saraswati in a flash and is overjoyed with happiness. But suddenly finds Goddess Lakshmi of wealth in front of him. Ratnakar refuses wealth and seeks wisdom, but is shattered. Now, through dance, nature Prakriti invokes Goddess Saraswati. And finally, Goddess Saraswati appears and tells him that she was the lost little girl and had come only to test and invoke compassion into him. Goddess Saraswati hands over her Beena to him with blessings that he will be a great poet one day. Eventually, Ratnakar meditates for years and evolves as sage Valmiki, writing the great epic Ramayana. So, ladies and gentlemen, let's watch Valmiki Pratibha.